জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘুরে সব শুকিয়ে উঠছে, কিন্তু জলটাই তার কাছে। দেশের বাড়ি দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে। দেখি চেঁচাতে গেলে লোকজন নিয়ে হয়তো বেরিয়ে আসবে। পথেও তো কাউকে দেখছি না। ওই একজন আসছে, ওকে একবার আমলাতে বলে মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবো? এটা জলপাই সময় নয়। আচ্ছা, আম যদি চান দিতে পারেন। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন যে তা তো এখন পাওয়া যাবে না, তাই বলিনি। না হে, আমি জল চাচ্ছি না, জলপাই চাচ্ছিলেন। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? সমস্যা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন। আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছিলেন, জল বললেই হয়। জলপাই বললে জল চাচ্ছি। জল আর জল চাচ্ছি এক হলো? আলু সমান। মাছটা আপনি তাই জল থেকে আপনি বর্ষান্তর করেন? চাল দিতে গেলে কি আপনি চালটা ফোন করেন? হাল হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখতেই পাচ্ছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি। জলই বা চাইছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? লোকের সঙ্গে কথা বলতে গেলে ঝুড়ির সঙ্গে কথা বলতে হয়। কি কথা, কি বানিয়ে ফেললেন? যাক, ওই একজন বুড়ো আসছে, ওকেই একবার বলে দেখি। আগে না, আমি খুব গাড়ির লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি, খুব গাও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাবু, অমর জল কিন্তু কোথাও পাবে না। তফা জল, খাঁচা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে চেষ্টায় গলা শুকিয়ে উঠল। তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলে চেষ্টা পাই, নাম বললে চেষ্টা পাই, ভাবতে গেলে চেষ্টা পাই। তেমন জল তো খাওনি কখনো? বলি মন্দির জল খেয়েছো কোনোদিন? আগে না হলে তা খাইনি। খাওনি? ঘুমলি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল পেলাম, কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামা বাড়ির যে জল অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া চলে না। তা মশাই, আপনার জল আপনার মাথায় করে রাখুন। আপাতত একটু তেষ্টার সময় একটু ঠান্ডা জল গলায় পড়লেই হবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারছি। 5 বছর পর থেকে জল খেতে আসবার দরকার কি? আর এমন চাকরিটা করে বলবার দরকার কি? আমাদের জল ভালো পছন্দ না হয় কেউ গায়ে পড়ে নিন্দা করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। আগে তর্কাতর্কি নয়, আমি একটু জলের খোঁজ করছিলাম। তাহলে সে কথা কানেই নিচ্ছেন না, এবার 7-5 বলে গল্প করতে লেগেছে। তাই বলছি। হ্যাঁ, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতো পেয়ে খুব চাল চেলে নিয়েছে, ভারী শব্দ করেছে দেখছি। আমি লিখে নিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে এক্ষুনি 25টা বলে দেবো।
জানি মশাই, জলের কথা বলতেই তিনজনই পারো, তিনজনই পারো। ওই জায়গায় করে বসো, বসো। ওই জায়গায় দুধ তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও তোমার জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সে তো এক আস্ত গাধা। ওর কথা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, পুকুরের জল, নলের জল বলে 5 শব্দ করতে লেগেছে। ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমার বোকা মতো জাল চলে নিয়েছে। ভারী হজ করেছে দেখছি, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাওয়ার জল কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, চোখের জল, ডাবের জল, নাকের জল, বুকুর জল, ঘটির জল, জলে ঘেমে জল, আর আমি বলে জল, গায়ের রক্ত জল বলে বুঝিয়ে দিলেন। কেন জল কটা হয় বলেননি বুঝি? আগে না, তা বলিনি। আমার আবার খেয়ে দেয়ে কাজ নেই নাকি? তোমার খেয়ে দিয়ে কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে। যাও যাও, না বকিও না তো, অপদার্থে রাখতে। না, আর জিজ্ঞাসা করে দরকার নেই। এগিয়ে যাই, দেখি একটু পাই কিনা। লোকটা নেহার এসে পড়েছে। এখন একটু জিজ্ঞাসা করে দেখি। আচ্ছাই, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে একটু জলের মিল পাও তো? কি বলছে? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলে দিচ্ছি। জল, তল, বল, ছল, এর অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, আমি জল, ছল ছল, নদী জল, ফল ফল, হাসি খুশি, ফল ফল, বাগানল বাগানল, কত চাল। এ দেখি আর এক পাগল। মশাই, আমি ওই রকম মিলের কথা বলছি না। তবে অন্যরকম মিলের কথা বলছি, যেমনটি চাইবেন তেমনটি করে ঠিক মিলিয়ে দেবো। আরো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। আর মিলবে না কেন? দাঁড়াও, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। বাড়ি চেষ্টায় প্রাণ আয় ধার, কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বলতে বলতে মাথাটা পুরো ধরিয়ে দিল। একটু ছায় গিয়ে বসি, মাথাটা ঠান্ডা করে দিই। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্ণুদা বৈকাল কিসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোকদের নৈপাল বলে। লোকটা গেল কোথায়? ধূপ দেরি। ওরে বোকা, একটু এদিকে এসো তো দেখি। কে হে? ও, আমি মনে করেছিল পাড়ার কোনো প্রোগ্রামে কি। নমস্কার, আপনার কি দরকার? এই জল চাই, অনেক কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খোঁজ করছিল। জলের খোঁজ করছিলেন? এই খবর কেউ দিতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি।
আগে একটু পড় পড়, জোরে জোরে পড়, জোরে জোরে পড়। কি যেন বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে গলা আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। বলি এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের মধ্যে আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হলো 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। বুঝলেন? মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হলো জল। বুঝলেন? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারবেন। বেশ তো, খাবার জলের কথাই নিয়েও দেন না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে রোগের বীজ নেই, দুর্গন্ধ নেই। এই দেখুন 1 শিশি জল, এই দেখুন 1 শিশি জল। ব্যস্ত হবেন না, দেখে মনে হয় পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে। কলেরা, প্লেগ, টাইফয়েড, ঘেও জ্বর, এ জল খেয়েছেন কি মরেছে? আরে এটাকে দেখুন, এটা হলো পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, এতে রোগের বীজ গিজ গিজ করছে। নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এইসব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটা কি দুর্গন্ধ দেখুন তো মশাই, পচা পুকুরের জল ছেঁকে নিয়েছে তবু। করেন কি মশাই, ওসব জানবার কিছু দরকার নেই, শুধু একটু খাবার জল হলেই হলো। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা, খুব দরকারি। আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, এখন জানবেন না তো আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, বলি তখন জেনে লাভ কি জলের মধ্যে কি দোষ থাকে, কি করে এসব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়। বলি এসব কি জানবার কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয় বলি তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাচ্ছি না। বলি বারবার করে বলছি, চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, সেটা তো কেউ মানেই নিচ্ছে না। একটা লোক জল জল করে তবু জল খেতে পারছে না, এরকম কোথাও শুনেছেন কি? শুনেছি বই কি, চোখে দেখেছি। অতিনাথকে কুকুরে কামড়ালে, অতিনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যে জল খেতে যায় অগ্নি গলায় শীত ধরে যায়, মহা মুশকিল। সেটাই ওঝা ডেকে ওষুধ মেখে খায় না, তারপর সে জল খেয়ে বাঁচলো। বলি ওরকমও হয়। এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা এসেছিল এদের সাথে কথা বলতে। মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধযুক্ত জল ছাড়া
ভালো খাঁটি জল নিয়েছিস? আছে বইটি, এই দেখুন না, এক বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, এই জল খায় না। এতে তো স্বাদই নেই, একেবারে বোবা জল কি না। এই মাত্র পরীক্ষা করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে গোলাপি রং ঢেলে দিলাম, বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বিশ্বাস করিনি, কিচ্ছু শুনিনি, কিছু মানি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না পাবো ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করবো না, শুনবো না। কোনটা জানতে চান একবার বলুন দেখি, আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল দেখান দেখি, যাতে জীবাণু নেই, গন্ধ পোকা নেই, কলেরার বীজ নেই, ময়লা টয়লা কিছু নেই, এমন এক গ্লাস ভর্তি ঠান্ডা জল দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, আমার বলছি থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। মামা আনছি, নিয়ে আসুন, তারপর দেখে দিচ্ছি ওই জলে কিরকম হয়। আরে এই গন্ধওয়ালা নোংরা জলটাই বা কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। গেল। বলি, এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট হলো। এবার আপনি এই নোংরা জলটা খেয়ে দেখান দেখি কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন খেতে হবে না, পরে খাবেন। আর আপনার সাথে, আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যে কজন আছে সবাইকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার সময় আমাকে খবর দেবেন, দরকার হলে খুশি খুশি চলে আসবো। হতভাগ্য, দৌত্তর কোথাকার।